হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা এসেন্ডে ক্লাস 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইউনিট 4 এক্সারসাইজ 4A ত্রিমাত্রিক দেশের সরলরেখা বা স্ট্রেট লাইন ইন 3D স্পেস। তো আমরা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স বা মার্কস 2 এর অঙ্কগুলোর সলিউশন আমরা শিখব। তো প্রত্যেকেই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি কোথাও কোনো রকম কোনো অঙ্কের সলিউশন নিয়ে ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের ভালো লাগলে বা হেল্পফুল হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে দেরি না করে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো দেরি না করে আমরা আজকের ক্লাস শুরু করি। তো আমাদের এখানে 2 মার্কসের প্রথম অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 2। তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ফ্রেন্ডস, ক্লাসটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে আমি এখানে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ভার্সানেই তোমাদের জিনিসটা ক্লিয়ার করব, শেখাবো, বোঝাবো। তো আশা রাখি তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না। কোশ্চেন্সটাও আমরা কিছু কিছু ক্ষেত্রে বেঙ্গলিতে লিখবো এবং কিছু কিছু ক্ষেত্রে আমি ইংলিশে লিখে দেবো। তো কোনো রকম সমস্যা থাকবে না। আর যদি সেরকম কোনো রকম ল্যাঙ্গুয়েজ প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। তো আমাদের 2 মার্কসের এখানে প্রথম অঙ্কটা কি আছে দেখো। বলছে কোনো সরল রেখার কার্তেশীয় সমীকরণ 2x - 5/3 = 6 - 3y/2 = z + 1/6 হলে ওই সরল রেখার সমান্তরাল কোনো সরল রেখার দিক অনুপাত সমূহ কত। তো আমাকে এখানে কিন্তু ডিআরএসটা আমাকে বের করতে হবে বা ডিরেকশন রেশিওসগুলো আমাকে কিন্তু বের করতে হবে। আমাকে এখানে কার্টেশিয়ান ফর্মে কোনো একটা স্ট্রেট লাইনের তো আমাকে এখানে ডিআরএসটা বের করতে হবে, ঠিক আছে। দিক অনুপাত সমূহ আমাকে এখান থেকে বের করতে হবে বা ডিআরএস কিন্তু আমাকে বা ডিরেকশন রেশিওস কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। ডিআরএস আমাকে বের করতে হবে। কেমন? তাহলে এখানে কার্টেশিয়ান সমীকরণটা দিয়ে দিয়েছে। এখানে আমাদের কি দিয়ে দিয়েছে? আমাকে দিয়ে দিয়েছে কার্টেশিয়ান ইকুয়েশন দিয়ে দিয়েছে কোনো একটা স্ট্রেট লাইনের, ঠিক আছে। ধরে নাও আমি যদি জিনিসটাকে তোমাদের মানে থিওরিটিক্যালি যদি জিনিসটা ক্লিয়ার করি, ধরো এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে দিয়েছে, তাহলে এর কার্টেশিয়ান সমীকরণটা দিয়ে দিয়েছে কত? 2x - 5/3 = 6 - 3y/2 = z + 1/6, ঠিক আছে। তো বলছে এর প্যারালাল মানে এর সমান্তরাল আমাকে একটা সরল রেখার বলছে যে তার ডিআরএসটা কত আমাকে বের করতে বলছে। মানে এটা তো ধরো হচ্ছে এটা গিভেন আছে, ঠিক আছে। এটা আমাদের কাছে গিভেন আছে, আমি যেটা স্টার দিয়ে দিচ্ছি, তো এটা আমাদের কাছে দিয়ে দিয়েছে। যার কার্টেশিয়ান সমীকরণ হয়ে যাচ্ছে, কার্টেশিয়ান সমীকরণ হচ্ছে এত দিয়ে দিয়েছে। তাহলে বলছে এই সরল রেখার সমান্তরাল একটা সরলরেখার, এই সরলরেখার একটা সমান্তরাল সরলরেখার, এই সরলরেখার সমান্তরাল একটা সরলরেখার আমাকে কি বের করতে হবে? ডিআরএসটা আমাকে বের করতে হবে, আমাকে ডিরেকশন রেশিওসগুলো বের করতে হবে। তাহলে আমরা অঙ্কটা কি করে করব দেখো। এখানে আমরা লিখি যে কার্টেশিয়ান সমীকরণ, তাহলে প্রদত্ত সরলরেখাটির এরকম লিখে করব, প্রদত্ত সরলরেখাটির খুব ভালো করে অঙ্কগুলো বুঝবে, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং তোমাদের এই মানে সিরিজটা তোমাদের কাছে প্রত্যেকটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা 3D স্পেসে করবো। ওখানে খুব ভালো করে আমি জিনিসগুলো তোমাদের কাছে পৌঁছিয়ে দেবো, চেষ্টা করব। তাহলে প্রদত্ত সরলরেখাটির যে সরলরেখাটা দিয়ে দিয়েছে তার সমীকরণটা কি আছে? কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় সমীকরণ বা কার্টেশিয়ান ইকুয়েশন, ঠিক আছে। সমীকরণ কি দিয়ে দিয়েছে আমাদের এখানে? দিয়ে দিয়েছে দেখো যে 2x - 5/3, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 6 - 3y/2, ওকে। এইটুকুনি ক্লিয়ার। অ্যান্ড z + 1/6 আছে, ক্লিয়ার এইটুকুনি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সরলরেখার কার্তেশীয় সমীকরণ। তো এই সমীকরণটাকে আমরা এরকম ভাবে লিখবো দেখো ফ্রেন্ডস। আমরা অলরেডি এই এক্সারসাইজটা পার্টিকুলার 4A ইউনিট 4 এক্সারসাইজ 4 এর যখন আমরা থিওরিটিক্যাল জিনিসটা শিখেছিলাম, তখন আমরা কি শিখেছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দুগামী এবং যদি এ বি আর সি যদি ডিআরএস হয় তাহলে তার কার্টেশিয়ান ইকুয়েশনটা কি হয়ে যায় তোমরা প্রত্যেকেই জানো। ধরে নাও একটা নির্দিষ্ট বিন্দুগামী হচ্ছে x1, y1, z1, অর্থাৎ এই বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করছে।
আরেকটা ইনফরমেশন কি আছে, আরেকটা ইনফরমেশন আছে ডিআরএসটা দিয়ে দিয়েছে ধরো এ কমা বি কমা সি, তোমরা প্রত্যেকেই জানো এটা। তাহলে তার কার্টেশিয়ান ইকুয়েশন কি হবে, কার্টেশিয়ান ইকুয়েশন কি হবে, তার কার্টেশিয়ান ইকুয়েশনটা হয়ে যাবে দ্যাট ইজ এক্স মাইনাস x1 বাই এ ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 by b is equals to z minus z1 by c. So this is the Cartesian equation when the straight line have passing through the point x1 y1 z1 and its DRS or direction ratios are a comma b comma c, then the Cartesian equation of that straight line will be x minus x1 by a is equals to y minus y1 by b is equals to z minus z1 by c. Okay, তাহলে আমরা এই ইকুয়েশনটার সাথে আমরা এই ইকুয়েশনটার ফর্মে কিন্তু এটাকে তৈরি করব। যদি এরকম কোনো দিয়ে দেয় কার্টেশিয়ান সমীকরণ, তাহলে কিন্তু আমাকে এরকম আকারে কিন্তু আমাকে সমীকরণটা নিতে হবে। ক্লিয়ার এটুকুনি? ওকে, দ্যাটস রাইট। তাহলে এখান থেকে আমরা কি কমন নেবো দেখো, দিস ইমপ্লাইজ, আমি এখানটাই করছি অর, তাহলে এখান থেকে তোমরা 2 কমন নাও, কারণ 2টা কমন নিলে এক্সটা সহবর্জিত হয়ে যাবে, দ্যাট ইজ এক্স মাইনাস, তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা 5/2 হয়ে যাবে। ক্লিয়ার এটুকুনি? বাই 3। ক্লিয়ার এটুকুনি? ইজ ইকুয়ালস টু, খুব ভালো করে জিনিসটা শেখো, আমি যেভাবে বুঝিয়েছি তোমাদের। আর এখান থেকে পরিষ্কার বুঝতেই পারছো -3টা কমন নেব, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 6 থেকে 3 কমন নিলে 2 হয়ে যায়। ক্লিয়ার এটুকুনি? বাই কত হবে, এটা 2 হয়ে যাবে। ওকে, ইজ ইকুয়ালস টু কত হবে এটা, দেখো এটা তো সেরকম ফর্মে রয়েছে, তো আমি এটা লিখে দেবো, দ্যাট ইজ z প্লাস 1/6। ঠিক আছে, এবার দুইটাকে নিচে নামিয়ে দেবো ওখানে, দিস ইমপ্লাইজ আমরা লিখতেই পারি x মাইনাস 5/2 বাই 3/2। ক্লিয়ার এটুকুনি? ইজ ইকুয়ালস টু, আর মাইনাস থ্রিটা নিচে নামিয়ে দাও, দ্যাট ইজ y মাইনাস 2 বাই মাইনাস কত হবে এটা 2/3, তাই তো 2/3, কারণ মাইনাস থ্রিটা নিচে নামছে, ইজ ইকুয়ালস টু z প্লাস 1/6। দেখো আমরা কিন্তু এই যে আমরা গিভেন আমরা যে ইকুয়েশনটা পেলাম, যে কার্টেশিয়ান ফর্মে আমরা পেলাম জিনিসটা, ঠিক আছে, এবং এটার সাথে যদি আমরা এখানে কম্পেয়ার করি, এটার সাথে আমরা যদি যখনই এরকম টাইপের কোনো কার্টেশিয়ান ফর্মে ইকুয়েশন দিয়ে দেবে কোনো একটা স্ট্রেট লাইনের, তখন আমাকে দেখতে হবে যে এই ফর্মে আছে নাকি, এই ফর্মে আছে নাকি। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই কাজটা করব, অর্থাৎ এখান থেকে x এর সহগ, y এর সহগ এবং z এর সহগটা আমরা এখানে 1 করব। তো লাস্টের দিকটা দেখতে পাচ্ছি z এর সহগ 1ই আছে, এটুকুনি ক্লিয়ার। তাহলে আলটিমেটলি আমরা পেলাম কি x minus 5/2 by 3/2 is equals to y minus 2/3 is equals to z plus 1/6। ঠিক আছে, এবার এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এটা হচ্ছে কার্টেশিয়ান ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম, যদি এটার সাথে আমরা এটাকে ইকুয়েট করি তাহলে আমরা পাবো কি, তাহলে সুতরাং এখানে দেখো কি বলেছে যে কার্টেশিয়ান এই স্ট্রেট লাইনটার আমরা ডিআরএসটা বের করলাম কত, 3/2, -2/3, 6। তো বলছে যে এই সরলরেখার সমান্তরালে কোনো একটা সরলরেখার দিক অনুপাত, মাথায় রাখবে কোনো এই সরলরেখাটার সমান্তরাল তো এটা হচ্ছে, এই যে গিভেন বা প্রদত্ত যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটার সমান্তরাল হচ্ছে এই সরলরেখাটা, তাহলে এর যা ডিআরএস হবে এটারও ডিআরএসটা তাই হবে, কারণ এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল, অর্থাৎ এর ডিআরএস যা হবে এর ডিআরএসটাও তাই হবে। তাহলে আমি বলতেই পারি সুতরাং নির্ণেয় দিক অনুপাত সমূহ বা ডিআরএস হয়ে যাচ্ছে কত হবে, অনুপাত সমূহ কত হবে বা ডিআরএস কত হবে, তোমরা বুঝেই পাচ্ছ 3/2 কমা দিয়ে -2/3 কমা দিয়ে 6। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এ হয়ে যাচ্ছে এখানে 3/2, বি মানে হচ্ছে -2/3, আর সি হয়ে যাচ্ছে 6। এখন একটা জিনিস মাথায় রাখবে, তোমরা যদি পরীক্ষায় এটা এইভাবে রেখে দিতে পারো তাহলেও অ্যান্সার ঠিক আছে, আবার যদি এটাকে একটু সিম্পলিফাই কিভাবে করবে, তো আমি এখানে একটা মানে প্লেন একটা ইন্টিজারে নিয়ে আসবো কোনে, ঠিক আছে, একটা ইন্টিজার বা একটা পূর্ণ সংখ্যা একটা নিয়ে আসবো কোনে। তাহলে তার জন্য আমাকে বুঝতেই পারছো এই হরের সংখ্যাগুলো লসাগু করতে হবে, তাহলে এখানে 2 আর 3 এর লসাগু 6, তাহলে 3টাকে আমরা 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে আমরা করতেই পারি ইজ ইকুয়ালস টু কত হবে, দেখো 3/2 ইন্টু 6 কমা দিয়ে -2/3 ইন্টু 6 কমা দিয়ে 6 ইন্টু 6, তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি, 3 2 6, এটুকুনি ক্লিয়ার।
তিন দুয়ে ছয়, তাহলে দেখো তিন তিরিকে নয়, তিন তিরিকে নয়, কমা দিয়ে -4, কমা দিয়ে 36। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সমান্তরাল সরলরেখাটার সমান্তরাল কোন সরলরেখাটার দিক অনুপাত সমূহ, দ্যাট ইজ 9, -4, 36। ওকে, তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের দুইয়ের দাগের অঙ্কের সলিউশন। মার্কস 2 দুইয়ের দাগের অঙ্কের সলিউশন, দ্যাট ইজ 9, -4, 36। তো এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সলভ করব। সরলরেখাটার ডিআরএস বের করব, যে সরলরেখাটার সমীকরণটা দিয়ে দিয়েছে সেটার আমাকে দেখতে হবে যে কোন ফর্মে দিয়েছে, ভেক্টর ফর্মে দিয়েছে না কার্টেসিয়ান ফর্মে দিয়েছে। কার্টেসিয়ান ফর্মে দেখতে পাচ্ছি, এবার কার্টেসিয়ান ফর্মটা আমাদের স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান ফর্মের সাথে মিলছে কিনা, যদি মিল না মেলে তাহলে আমরা এই ফর্মে নিয়ে আসবো। আগে এই ফর্মে নিয়ে আসলেই আমরা এই গিভেন যে স্ট্রেট লাইন তার আমরা এখানে ডিআরএসটা পেয়ে যাব। এবারে যে ডিআরএস গুলো হচ্ছে এই গিভেন স্ট্রেট লাইনের, সেই ডিআরএস একই ডিআরএস হবে হচ্ছে আমাকে রিকোয়ার্ড স্ট্রেট লাইনের ডিআরএস হবে। কেন বলে দিয়েছে পরিষ্কার একটা কথা, দেখো সমান্তরাল বলেছে, সমান্তরাল অর্থাৎ এই সরলরেখাটার সমান্তরাল সরলরেখাটার ডিআরএস কত হবে। তাহলে এই সরলরেখাটার প্রদত্ত সরলরেখাটার ডিআরএস যা হবে, নির্ণেয় সরলরেখাটার ডিআরএসটাও তাই হবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে 9, -4, 36। ওকে, তো 2 মার্কসের আমাদের পরের অঙ্কটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, কোশ্চেন নাম্বার 3 বলছে কি যে রাইট দ্য ডিরেকশন কোসাইন্স অর ডিসিএস অফ দ্য লাইন 6x - 2 = 3y + 1 = 2z - 4। ঠিক আছে, দেখো আমাদের এখানে প্রথমে দেখতে হবে যে ইকুয়েশনটা কি ফর্মে আছে, মানে ক্রিস্টাল লাইট ক্লিয়ার তোমাদের কাছে যে ইকুয়েশনটা আমাদের এখানে কি আছে, কার্টেসিয়ান ফর্মে আছে। তাহলে কার্টেসিয়ান ফর্মে থাকলে আমরা কিন্তু তারপরে চেক করব যে সেটা কি স্ট্যান্ডার্ড ফর্মে আছে নাকি, মানে x - x1/a = y - y1/b = z - z1/c এই আকারে আছে কিনা। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে যে গিভেন যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এটা ডেফিনিটলি এটা কার্টেসিয়ান ফর্মে আছে। and the second observation is that the given Cartesian equation is not in the form of a standard form, of স্ট্যান্ডার্ড ফর্মে নেই। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজটা হবে এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসার। তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড ফর্মে লিখতেই পারি, দ্যাট ইজ 6x মাইনাস, খুব ভালো করে শিখবে প্রত্যেকটা জিনিস, আমি কনসেপ্ট এদিক মানে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে দিয়ে যাব। 6x - 2 = 3y + 1 = 2z - 4। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাকে কার্টেসিয়ান ফর্মে ইকুয়েশনটা স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। দিস ইমপ্লাইজ, এটা আমরা লিখতেই পারি, দেখো x আমরা যদি এখান থেকে xটাকে মানে 6 কমন নিই তাহলে এখানে কি হয়ে যাবে 6 ব্র্যাকেট, তাহলে এটা হয়ে যাবে 2 বাই, আমি স্টেট ইয়ে করে লিখছি 2/3 হয়ে যাবে, তাই তো 2/3 না, এখানে আমি টেনিস করছি। আচ্ছা দেখে নাও, তাহলে এখানে আমরা যদি করি এটা দেখো এখান থেকে আমরা 6 কমন নিই, তাহলে 6 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে কত, দ্যাট ইজ x - 2/6। কেমন এইটুখানি ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু 6 কমন নিলাম, তাহলে x - 2/6, এখান থেকে 3 কমন নাও, তাহলে 3 কমন নিলে এটা হয়ে যাবে হচ্ছে y + 1/3 ইজ ইকুয়ালস টু, এখান থেকে 2 কমন নাও, তাহলে 2 যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে z - 4/2। কেমন এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার আমাদের দেখো এখনো কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মে আসলো না, যেটা আমরা লিখেছিলাম প্রথম অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে একটা কাজ করবো, দ্যাট ইজ x - 2/6 মানে হচ্ছে 1/3, তাই তো, হোল ডিভাইডেড বাই, দেখো 6টা নিচে চলে আসলো, তাহলে এটা 1/6 হয়ে যাবে। তাহলে দেখো স্ট্যান্ডার্ড ফর্মে চলে আসলো, ইজ ইকুয়ালস টু ঠিক একইভাবে y + 1/3 হোল ডিভাইডেড বাই, তাহলে এটা 1/3 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু এটা হয়ে যাবে হচ্ছে z মাইনাস এটা কত হবে 2, তাই তো 4/2 দ্যাট ইজ 2 ডিভাইডেড বাই, তাহলে এটা হয়ে যাবে 1/2। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমাদের যে গিভেন ইকুয়েশনটা তার ডিআরএস হয়ে যাচ্ছে, তাহলে প্রদত্ত সরলরেখাটির প্রদত্ত, দেখো স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল এটা, দ্যাট ইজ x - x1/a = y - y1/3। তাহলে এখানে বুঝতে পারছো y1টা নেগেটিভ, তাই এটা পজিটিভ হয়েছে, আর z - z1/c। তাহলে প্রদত্ত সরলরেখাটির যে সরলরেখাটা দিয়েছে গিভেন ইকুয়েশনের ডিআরএসটা কি আছে, প্রদত্ত সরলরেখাটির প্রদত্ত সরলরেখাটির কি হবে যে ডিআরএস গুলো কি হয়ে যাবে, দ্যাট ইজ আমি এখানে লিখছি যে ডিআরএস হয়ে যাচ্ছে কত, দ্যাট ইজ এ আমাদের কত আছে
আচ্ছা এখানে পরপর লিখে দিচ্ছি, তাহলে সুবিধা হবে, বারবার করে লিখতে হবে না। ওকে, তাহলে এ ডি আর এস কি হয়ে যাবে, দ্যাট ইজ ডি আর এস হয়ে যাচ্ছে দ্যাট ইজ এ কমা বি কমা সি। তাহলে কত হবে, দ্যাট ইজ 1/6, তাই তো 1/6 কমা 1/3, 1/3 আর 1/2। পরিষ্কার তোমরা বুঝেই পাচ্ছ, এটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে দেবো। তাহলে 6 দিয়ে গুণ করবো, আমি আর করছি না, কারণ আগের অঙ্কে অলরেডি এই জিনিসটা তোমাদের করে দেখিয়ে, তাই আমি সেকেন্ডটার ক্ষেত্রে আমি করছি না, দরকার পড়ছে। তাহলে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে এটা 1 হয়ে যাবে, আর এটা 3 দুগুণে 6, এটা 2 হয়ে যাবে, আর এটা 3 দুগুণে 6, এটা 3 হয়ে যাবে। তাহলে আমরা এটা পেলাম কি, তাহলে আমরা পেলাম হচ্ছে যে এই যে সরলরেখাটা দিয়েছে, যে এটা যে সরলরেখাটা দিয়েছে, এই সরলরেখাটার আমরা ডি আর এসটা পেলাম কত, দ্যাট ইজ এ কমা বি কমা সি ইজ ইকুয়ালস টু 1,2,3। ঠিক আছে, তাহলে আমাদের প্রদত্ত সরলরেখাটা ডি আর এস কত পেয়েছি, ডি আর এস আমরা পেলাম হচ্ছে 1,2,3। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো এবার আমাকে বের করতে হবে ডিরেকশন কোসাইন্স। দেখো ফ্রেন্ডস, আমাকে কিন্তু ডিরেকশন কোসাইন্স বের করতে হবে। তো আমরা ডিরেকশন কোসাইন্সে একটা ফর্মুলা পড়েছিলাম, ফর্মুলাটা কি ছিল, দ্যাট ইজ এল ইজ ইকুয়ালস টু সূত্র তোমরা প্রত্যেকেই জানো, প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই তো? এটা মনে পড়ছে তো এই সূত্রটা? আচ্ছা, ভেরি গুড। তাহলে এখানে এম কত হবে, এম মানে তোমরা বুঝতেই পারছো, প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এন কত হয়ে যাচ্ছে, এন হয়ে যাচ্ছে একইভাবে প্লাস মাইনাস সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমরা লিখতেই পারি, কারণ আমাদের ডি আর এস থেকে আমরা এ আর ডিসিএস এ কনভার্ট করেছি, অলরেডি আমরা ডিরেকশন কোসাইন শিখেছি। এবার আমরা সিম্পল এখানে মানগুলোকে বের করে নেব। তাহলে ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস, তাহলে এখানে এ কত আছে, এ হচ্ছে 1, তাহলে 1 বাই, তো তোমরা এটা যদি ক্যালকুলেশন করো, আমি ডাইরেক্ট করেছি, তোমরা পরীক্ষার সময় এটা করে নেবে করে। তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 আর 2 1 5, আর 3 স্কোয়ার হচ্ছে 9, তাহলে 9 আর 5 হচ্ছে 14। তাহলে এটা লিখতেই পারি প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 14। এটা কত হবে, প্লাস মাইনাস এটা হয়ে যাবে হচ্ছে 2 বাই রুট ওভার 14। আর এনটা কত হয়ে যাবে, এনটা হয়ে যাবে হচ্ছে সি ইজিক্যালস টু সি কত, এখানে সি হয়ে যাচ্ছে 3, তাহলে এখানে 3 বাই রুট ওভার 14। তাহলে এটাই হচ্ছে আমাদের ডিসিএস। তাহলে দেয়ারফর ডিসিএস কত হয়ে যাবে, ডিসিএস বা ডিরেকশন কোসাইন্স কত হয়ে যাবে, দ্যাট ইজ প্লাস মাইনাস 1 বাই রুট ওভার 14 কমা দিয়ে প্লাস মাইনাস 2 বাই রুট ওভার 14 কমা দিয়ে প্লাস মাইনাস 3 বাই রুট ওভার 14। তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের অ্যান্সার। তো এই শ্রেণীতে কিন্তু এখানে নেগেটিভ মানটাকে ওরা ক্যালকুলেশনের মধ্যে রাখিনি, তো তোমরা প্লাস মাইনাস দিয়েও রাখতে পারো, অ্যান্সারটা ঠিক আছে আমাদের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস 3 নম্বর অঙ্কের সলিউশন, যেখান থেকে আমাকে ডিরেকশন কোসাইন বের করতে হবে। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে, যে ইকুয়েশনটা কার্টেশিয়ান ফর্মে দিয়ে দিয়েছে। এবারে কার্টেশিয়ান ফর্মটা আমাকে দেখতে হবে যে স্ট্যান্ডার্ড ফর্মে আছে কিনা, তো স্ট্যান্ডার্ড ফর্মে নেই, তো আমরা এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসলাম, দ্যাট ইজ x মাইনাস x1 বাই এ এই আকারে। তারপর এখান থেকে আমরা এআরএসটা লিখলাম, ওখানে এআরএসটাকে আমরা সিম্পলিফাই করে মানে সরলাকৃত করে আমরা এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসলাম। পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে তোমরা প্রত্যেকেই জানো ডিরেকশন কোসাইন চ্যাপ্টারে যে এল মানে হচ্ছে কত, এল এম আর এন যদি কোনো একটা স্ট্রেট লাইনের ডিসিএস হয়, তাহলে এল হবে হচ্ছে প্লাস মাইনাস এ বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি, কমা দিয়ে এম হয়ে যাচ্ছে এটা, আর এন হচ্ছে এটা। তো এবারে আমরা এ বি আর সি এর মানটা বসিয়ে আমরা ডিসিএসটা বের করলাম। তাহলে এটাই হচ্ছে আমাদের সরলরেখার ডিসিএস। ওকে, তো এটা হলো ফ্রেন্ডস আমাদের 3 দাগের অঙ্কের সলিউশন। তো আমাদের পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। এখানে কি আছে দেখো, যে রাইট দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস টু হুইচ দ্য লাইন x minus 5/2 is equals to y plus 6/0 is equals to z minus 3/2 is perpendicular। পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব। তার মানে আমাকে বলছে যে এই যে সরলরেখাটার সমীকরণটা দিয়েছে, এই সরলরেখাটা কোন অ্যাক্সিসের বা কোন অক্ষের ওপর লম্ব। ঠিক আছে, তাহলে এটা পারপেন্ডিকুলার মানে হচ্ছে কোন অক্ষের ওপর, কোঅর্ডিনেট অ্যাক্সিস মানে হচ্ছে কোন অক্ষের ওপর লম্ব। তাহলে এখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, দেখো যে y plus 6/0 মানে যেটার এখানে ডিআরএস এর যেটা 0 থাকবে, তো সেই অ্যাক্সিসের ওপরই লম্ব হবে। ডিআরএস এখানে 0 কার, তোমরা দেখতে পাচ্ছ y অ্যাক্সিস, তাহলে এটা আমার অ্যান্সারটা হবে y অ্যাক্সিসের ওপর।
ওয়াই অ্যাক্সিসের ওপর। তো এটার পুরোপুরি মানে পূর্ণাঙ্গর জন্য তোমরা কনসেপ্ট ভিডিওটা একটু দেখবে। কোনে কনসেপ্ট ভিডিওটা যদি তোমাদের মানে রিকমেন্ড তোমরা করো তাহলে অবশ্যই আমি মানে কনসেপ্ট ভিডিওটা নিয়ে আসবো কোনে। তো সেই রেসপেক্টে সেখানে আমরা এই কনসেপ্টটা ইউজ করবো এই কনসেপ্ট ভিডিও থেকে, ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস মাথায় রাখবে যে যার নিচে জিরো থাকবে, অর্থাৎ ডিআরএসটা যার নিচে ডিআরএসটা জিরো থাকবে পার্টিকুলার সেই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হবে সেই লাইনটা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই মানে অ্যাক্সিসের নিচে বা মানে ওয়াই এর নিচের যে ইয়েটা আছে মানে ডিআরএসটা আছে জিরো, তাহলে পার্টিকুলারলি বুঝতে হবে যে সরলরেখাটা পার্টিকুলার ওয়াই অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। তো এটা হলো फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 4 এর সলিউশন। ওকে, তো আমাদের পরের অঙ্কটা আছে, দেখো যে বলছে x - 5/3 = y + 4/7 = z - 6/2 সরলরেখাটির ভেক্টর সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। খুব ভালো একটা অঙ্ক, সরলরেখাটির ভেক্টর, এটা 2 মার্কসের পরীক্ষা আসতেই পারে। তো মাথায় রাখতে হবে फ्रेंड्स যে যখন আমরা মানে এই এক্সারসাইজের কনসেপ্ট ভিডিও দেখবো বা আমরা কনসেপ্টটা পড়বো, তো সেখানে মাথায় রাখতে হবে যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে আমাদের একটা বিন্দু মাথায় রাখতে হবে যে একটি বিন্দু যখন সরলরেখাটি একটি নির্দিষ্ট বিন্দু, ঠিক আছে, একটি নির্দিষ্ট বিন্দু আমি লিখে দিচ্ছি এখানে তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। একটি তোমরা খাতায় অঙ্কগুলোর পাশে নোট করে নেবে তাহলে সুবিধা হবে। একটি নির্দিষ্ট বিন্দু ধরে নাও, আমরা এখানে ধরে নিচ্ছি হচ্ছে x1, y1, z1, ঠিক আছে। একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস হচ্ছে এবং একটা ভেক্টরের একটি ভেক্টরের মাথায় রাখতে হবে একটি ভেক্টরের সমান্তরাল হচ্ছে বা প্যারালাল টু অ্যানাদার ভেক্টর। ওকে, সমান্তরাল বা প্যারালাল হচ্ছে তখন ভেক্টর সমীকরণটা হবে, সে সাপোজ আমরা ধরছি এখানে বি ভেক্টর, ঠিক আছে। তাহলে তখন সমীকরণটা হবে, ভেক্টর সমীকরণটি হবে কত হবে তোমরা প্রত্যেকেই জানো কনসেপ্ট ভিডিও, দ্যাট ইজ আর ভেক্টর বা কনসেপ্টটা তোমরা পড়ে নেবে। আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, এটা মাথায় রাখতে হবে। এটা তোমরা মার্কিং করে নাও ওখানে। আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টিটা হচ্ছে একটা বাস্তব প্যারামিটার, যেখানে টিটা হয়ে যাচ্ছে একটা বাস্তব প্যারামিটার। এটা লিখে নিতে হবে, ওখানে লিখে দেবে বাস্তব প্যারামিটার। ওকে, একটা বাস্তব প্যারামিটার। কেমন, আমি জিনিসটা আরেকটু ক্ল্যারিফাই করে দিচ্ছি জিনিসটা। দেখো সরলরেখাটা ধরো এরকম একটা বিন্দুগামী হচ্ছে, সে সাপোজ ধরো এরকম মানে এরকম ধরো সরলরেখাটা রয়েছে, তাহলে একটা বিন্দুগামী হচ্ছে। সে সাপোজ ধরো এটা একটা পি বিন্দু যার স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে x1, y1, z1, ঠিক আছে। একটা বিন্দু দিয়ে পাস করছে আর এই সরলরেখাটা এরকম একটা গিভেন ভেক্টর আছে। সাপোজ ধরো এরকম একটা ভেক্টর দিয়ে দিয়েছে যেটাকে আমরা বি ভেক্টর দিয়ে ডিনোট করছি, তাহলে এর সাথে এই সরলরেখাটা প্যারালাল হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই সরলরেখাটার ইকুয়েশনটা ভেক্টর সমীকরণটা কি হবে, আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। প্রশ্ন হচ্ছে দুটো, একটা হচ্ছে স্যার এখান থেকে আমরা এ ভেক্টরটা কোথা থেকে পাবো, আর 2 নম্বর হচ্ছে বি ভেক্টরটা আমাদের যদি পরীক্ষায় না দিয়ে দেয় প্রশ্নে, তাহলে আমরা সেটা কি করে কালেক্ট করবো বা পাবো। মাথায় রাখতে হবে, আমি আরেকবার বলছি, এখানে যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ এই সরলরেখাটা একটা বিন্দুগামী হচ্ছে, দ্যাট ইজ পি বিন্দুগামী, যার স্থানাঙ্কটা হয়ে যাচ্ছে বা কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে x1, y1, z1, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই সরলরেখাটা দেখো এই যে ডিরেক্টেড যে লাইন সেগমেন্ট আমি উপরে লিখে রেখেছি এটার সাথে প্যারালাল হচ্ছে যে ডিরেক্টেড লাইন সেগমেন্টটাকে আমরা বি ভেক্টর দিয়ে ডিনোট করেছি, ঠিক আছে। আর এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এখানে আমরা এ ভেক্টর, আরেকটা কথা মাথায় রাখো, এখানে আমরা ধরেছি পি বিন্দুর পজিশন ভেক্টরটা হয়ে যাচ্ছে এ ভেক্টর, ঠিক আছে, এ ভেক্টর। এবার আমরা একটা কাজ করছি, এখানে যদি পজিশন ভেক্টর যদি এখানে এ হয়, পজিশন ভেক্টর যদি এখানে এ হয়, আমি লিখে দিচ্ছি এখানে পজিশন ভেক্টর যদি এ হয় আর স্থানাঙ্ক যদি x1, y1, z1 হয়, তিনটে বিন্দু, তাহলে সেটাকে যদি ভেক্টর ফর্মে লিখি কি লিখবো, দ্যাট ইজ x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। তাহলে এটা হয়ে যাচ্ছে আমরা ভেক্টর ফর্মে লিখলাম।
এটাকে আমরা লিখলাম পি বিন্দুর পজিশন ভেক্টর হচ্ছে এ, তো সেটাকে আমরা ভেক্টর ফর্মে লিখলাম, দ্যাট ইজ x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ। এবং এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু, এখানে মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি সরলরেখাটা আরেকটা ভেক্টরের প্যারালাল হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ভেক্টরটার প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার প্রশ্ন, স্যার বি ভেক্টরটাকে আমরা কি করে পাবো? বি ভেক্টরটাকে কি করে পাবো? আমরা এ ভেক্টরটা তো পেলাম, কারণ এটা বি বিন্দুগামী হচ্ছে, যার স্থানাঙ্কটা x1 y1 z1। বি ভেক্টরটা আমরা পাবো হচ্ছে যে আমাদের যে ডিআরএস আমরা যে বার করলাম, তো সেই ডিআরএস দিয়ে আমাদের এই বি ভেক্টরটা প্যারালাল ভেক্টরটা তৈরি করতে হবে। হোয়াট আই মিন, আমি কি বলতে চাইছি, ধরে নাও কোনো একটা স্ট্রেট লাইনের ডিআরএস আমরা এ কমা বি কমা সি পেলাম, তাহলে সেই এ বি আর সি দিয়ে আমরা এই প্যারালাল ভেক্টরটার পজিশন ভেক্টরটা বের করব। তাহলে কি লিখব, দ্যাট ইজ এ আই ক্যাপ প্লাস, এবার তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, বি বি জে ক্যাপ, ঠিক আছে, বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারালাল ভেক্টর। মাথায় রাখবে ডিআরএস দিয়ে আমরা যে ভেক্টরটা গঠন করব, ডিআরএস দিয়ে যে ভেক্টরটা আমরা গঠন করব, ডিআরএস দিয়ে গঠিত ভেক্টরটি, মাথায় রাখবে এটা তখনই করব যখন আমাকে কোশ্চেন্সে দেয়া থাকবে না বি ভেক্টরটা, প্যারালাল ভেক্টরটা গিভেন থাকবে না, তখন আমরা কিন্তু এটা করব। ডিআরএস দিয়ে গঠিত ভেক্টরটি, ডিআরএস দিয়ে গঠিত ভেক্টরটি হলো বি ভেক্টর, ঠিক আছে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যদি এখানে আমরা বি এর জায়গায় এ কে পুট করি আর এর জায়গায় বি কে পুট করি, এটা করলে হবে না, এর স্থানে এ কেই বসাতে হবে এবং বি এর স্থানে বি কেই বসাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে ফ্রেন্ডস, যে এ ভেক্টরটা এখানে কিন্তু ওই পি বিন্দুর পজিশন ভেক্টরটা, ঠিক আছে, অর্থাৎ যে নির্দিষ্ট বিন্দু দিয়ে মানে স্ট্রেট লাইনটা পাস করছে, আর বি ভেক্টরটা এখানটায় ওই স্ট্রেট লাইনটা ডিআরএস দিয়ে গঠিত ভেক্টরটা হয়ে যাচ্ছে বি ভেক্টর। এইটুকুনি ক্লিয়ার? তাহলে এখানে প্রশ্নে দেখো কি দিয়েছে, তো এটা হচ্ছে শর্ট, আমি জাস্ট জিনিসটা তোমাদের ক্লিয়ার করে দিলাম, আমাদের এই কনসেপ্টটা পরবর্তী অঙ্কগুলোতে লাগবে। তাহলে এখানে বলেছে যে একটা সরলরেখা এবং সেটা কার্টেসিয়ান ফর্মে দিয়ে দিয়েছে, বলছে ভেক্টর সমীকরণ নির্ণয় করো। তাহলে ভেক্টর সমীকরণ বের করতে গেলে আমাকে এ ভেক্টর জানতে হবে আর বি ভেক্টরটা আমাকে জানতে হবে। তো এবার আমি দেখো যে এটা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে, অলরেডি দেখো স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে। তাহলে এখানে তাহলে প্রদত্ত সরলরেখাটির যে বিন্দুগামী তার স্থানাঙ্ক, the straight line which passes to the point আর স্থানাঙ্ক কত হবে? পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এখানে, যদি আমরা কম্পেয়ার করি এটার সাথে, দ্যাট ইজ x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b and z মাইনাস z1 বাই c। তাহলে দেখো এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে x1 এর জায়গায় 5 আছে, তাহলে আমরা 5 লিখবো, একদম সিম্পল হয়তো তোমরা বুঝবে, 5 কমা দিয়ে, ওকে, কমা দিয়ে। তারপরে আছে কি y মাইনাস y1, কিন্তু এখানে দেখো প্লাস আছে, হওয়ার উচিত ছিল মাইনাস, তাহলে ডেফিনেটলি এখানে -4 হবে, ঠিক আছে, -4 কমা দিয়ে এটা হয়ে যাচ্ছে 6, ওকে। তাহলে স্থানাঙ্কটা আমরা পেলাম। তাহলে আমি বলেছি যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে x1 y1, therefore x1, y1, z1 কত হয়ে যাবে, দ্যাট ইজ 5, -4, 6। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা তিনটে বিন্দুর স্থানাঙ্ক, যে নির্দিষ্ট বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করছে তার স্থানাঙ্কটা আমরা পেলাম। সুতরাং পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টরটা কি হবে, দ্যাট ইজ 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ। তাহলে এই বিন্দু দিয়ে তৈরি হবে, আমি তোমাদের বলেছি যে বিন্দুটা দিয়ে পাস করছে সেই বিন্দু দিয়ে তৈরি হবে, আমাদের নির্দিষ্ট বিন্দুটার স্থানাঙ্ক দিয়ে তৈরি হবে এ ভেক্টরটা। তাহলে 5 i ক্যাপ মাইনাস 4 j ক্যাপ প্লাস 6 k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা এ ভেক্টরটা পেয়ে গেলাম। এবারে বি ভেক্টরটা দেখো, আমরা দেখতে পাচ্ছি এখানে মানে এ জায়গায় এখানে 3 আছে, বি এর জায়গায় 7 আছে, আর সি এর জায়গায় 2 আছে। আবার এখানে লিখে দাও যে
সরল রেখাটির ডিআরএস কত হবে, দ্যাট ইজ এ হয়ে যাচ্ছে এখানে কত 3, তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ। বি কত আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 7 আছে, আর সি এর জায়গায় আমরা কত দেখতে পাচ্ছি 2 আছে, তাই না? এ বি আর সি হচ্ছে, সুতরাং তাহলে সমান্তরাল ভেক্টরটা কত হবে, দ্যাট ইজ বি ভেক্টরটা তৈরি হবে কত, তাদের ডিআরএস দিয়ে, তাহলে 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে আমাদের এ আর বিটা আমরা পেয়ে গেলাম, ওখানে এ আর বি আমরা পেয়ে গেলাম, তাই তো? এ ভেক্টরটাও আমরা পেয়ে গেলাম আর বি ভেক্টরটাও আমরা পেয়ে গেলাম। এবার জাস্ট আমাদের বলেছে ভেক্টর সমীকরণ বের করতে, তাহলে ভেক্টর সমীকরণটা কি হবে দেখে নাও। সুতরাং আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে টিটা হচ্ছে বাস্তব প্যারামিটার, এটা তোমরা লিখে নেবে। এবারে এ ভেক্টরের মানটা পুট করে দাও। এ ভেক্টরের মানটা কত বেরিয়েছে 5i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 6k ক্যাপ, ওকে ব্র্যাকেটে রাখো, প্লাস টি ইন্টু এবার বি ভেক্টরের মানটা পুট করে দাও, দ্যাট ইজ 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ প্লাস 2k ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। তো আশা রাখি তোমরা বুঝেছো, ওকে? তো কোনো অসুবিধা হয়নি, পুরো ডিটেলস তোমাদের বেসিক থেকে তোমাদের জিনিসগুলো শিখিয়ে বুঝিয়ে দিচ্ছি কোনে 2 মার্কসের অঙ্কগুলোর মধ্যে, যাতে সেই বেসিক কনসেপ্টটা তোমাদের 4 মার্কসের অঙ্কগুলোর ক্ষেত্রেও কাজে লাগে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে দেরি না করে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আমরা পরের অঙ্কটা দেখছি মার্কস 2 এর কোশ্চেন নাম্বার 6। তো অঙ্কটা কি আছে দেখো, i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ ভেক্টরের সমান্তরাল যে সরলরেখা 1, -2, 5 বিন্দুগামী তার ভেক্টর ও কার্তেশীয় সমীকরণ নির্ণয় করো। একদম ইজি, জাস্ট অঙ্কটা আরেকবার বলছি, ভালো করে রিড করো। বলছে এই ভেক্টরটা সমান্তরাল একটা সরলরেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে, ভেক্টর এবং কার্তেশীয় সমীকরণ নির্ণয় করতে হবে যে সরলরেখাটা এত বিন্দুগামী। পরিষ্কার, আগের কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। তাহলে এখানটায় বি ভেক্টরটা কি দিয়ে দিয়েছে, পরিষ্কার করে দেখো, বি ভেক্টরটা এখানে দিয়ে দিয়েছে, বলছে এই ভেক্টরের সমান্তরাল, তার মানে এখানে কি দেখো, যদি আমরা এরকম ভাবে জিনিসটা দেখি তাহলে এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এই ভেক্টরের সমান্তরাল যেটা আমার ইকুয়েশনটা দিয়ে দিয়েছে কত, দ্যাট ইজ i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ওকে এইটুখানি ক্লিয়ার। বলছে এই ভেক্টরের সমান্তরাল একটা সরলরেখা, যে সরলরেখাটা ধরে নাও এখানে এর পজিশন ভেক্টরটা হয়ে যাচ্ছে ধরো এরকম এ ভেক্টর ধরছি আমি, তাহলে যে সরলরেখাটা এত বিন্দুগামী হচ্ছে, দ্যাট ইজ 1, -2, 5 বিন্দুগামী হচ্ছে, ঠিক আছে? তাহলে আমাকে এই সরলরেখাটার আমাকে সমীকরণ বের করতে হবে, ভেক্টর ইকুয়েশন বের করতে হবে অ্যান্ড কার্টেসিয়ান ইকুয়েশন আমাকে বের করতে হবে। এইটুখানি ক্লিয়ার হচ্ছে, ওকে? তো এবার দেখো এখানে আমরা যে ভেক্টর সমীকরণটা যখন বের করব, তাহলে এখানে এ ভেক্টর বি ভেক্টরটা কত আছে, দ্যাট ইজ i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ, ওকে? আর আরেকটা কি আছে দেখো, বলছে এ সরলরেখাটা এ মানে এর হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী হচ্ছে, দ্যাট ইজ 1, -2, 5। তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ এ ভেক্টর, তার স্থানাঙ্কটা কত আছে, স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে হচ্ছে 1, -2, 5। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটাকে ভেক্টর ফর্মে যদি লিখি তাহলে আমরা কি লিখবো, দ্যাট ইজ i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এবার আমরা বের করব হচ্ছে কি ভেক্টর সমীকরণ। সুতরাং সরল রেখাটির ভেক্টর সমীকরণ ব্র্যাকেটে আর ভেক্টর লিখে দাও ইজ ইকুয়ালস টু সূত্রটা লিখে দাও, দ্যাট ইজ আমি এখানে করে দিচ্ছি তাহলে সুবিধা হবে, ইজ ইকুয়ালস টু দ্যাট ইজ এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। কেমন? তাহলে এ ভেক্টরটা এখানে কত দিয়ে দিয়েছে, আমরা কত পেলাম, দ্যাট ইজ i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k
কে ক্যাপ, ওকে, প্লাস টি, আর বি ভেক্টরটা কত আছে, দ্যাট ইজ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ, তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ, তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমরা বের করব হচ্ছে কি, আচ্ছা তো এবার দেখো যে আমাকে যখন কার্টেসীয় সমীকরণটা বের করতে হবে তখন আমাকে ডিআরএসটা জানতে হবে, তাই তো? আমি বলেছি ডিআরএসটা আমরা কোথা থেকে পাবো, এই যে সমান্তরাল যে ভেক্টরটা তার থেকে আমরা ডিআরএসটা কালেক্ট করব। আমরা যেমন ধরো হচ্ছে ওই ডিআরএস দিয়ে যদি আমরা সমান্তরাল ভেক্টরটা বানাতে পারি তাহলে সমান্তরাল ভেক্টর থেকেও আমরা ডিআরএসটা বের করতে পারি। এখানে আমরা লিখে দিচ্ছি যে ডিআরএস, এরকম ডাইরেক্ট লিখে দিচ্ছি ডিআরএস, ডিআরএস ব্র্যাকেটে লেখো এ কমা বি কমা সি, আমি লিখে দিচ্ছি একেবারে, দ্যাট ইজ ইকুয়ালস টু, দেখো এখানে আই ক্যাপের আগে সব হচ্ছে 1, তাহলে এখানে 1 লিখে দাও। ওকে, তাহলে সমান্তরাল ভেক্টর থেকে আমরা ডিআরএসটা কালেক্ট করব, সমান্তরাল ভেক্টর থেকে আমরা ডিআরএসটা কালেক্ট করব, কমা -2 কমা দিয়ে 3, তাহলে আমরা ডিআরএসটা পেয়ে গেলাম এ বি সি এর মানটা। তাহলে আমরা লিখবো এবারে সুতরাং কার্তেশীয় সমীকরণ, কার্তেশীয় একদম জাস্ট ইজি জলভাত অঙ্ক, জাস্ট তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো, বইটা ভালো করে পড়ো। যদি সেরকম কনসেপ্টের প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? তাহলে কার্তেশীয় সমীকরণটা কি হবে, কার্তেশীয় সমীকরণটা কি হবে, দ্যাট ইজ এক্স মাইনাস x1 বাই a ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 বাই b ইজ ইকুয়ালস টু z মাইনাস z1 বাই c। তাহলে এখানে x1 তোমরা পরিষ্কার বুঝতে পারছো, x1 y1 z1 টা কত আছে পরিষ্কার বুঝতে পারছো, দ্যাট ইজ x মাইনাস x1 মানে 1 বাই a মানে এখানে কত 1 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1, y মাইনাস y1 মানে এখানে কত আছে -2, তাহলে এটা +2 হয়ে যাবে, আর b এর মানটা কত আছে -2 ইজ ইকুয়ালস টু z মাইনাস z1, z1 এখানে 5, মাথায় রাখবে কোনো x1 y1 আর z1 টা কিন্তু নির্দিষ্ট বিন্দুগামী, ঠিক আছে? নির্দিষ্ট বিন্দুগামী অর্থাৎ যে বিন্দু দিয়ে সরলরেখাটা পাস করছে, তাহলে এটা হবে হচ্ছে z মাইনাস 5 বাই c, c মানে এখানে হচ্ছে 3, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। তো এটাকে তোমরা x মাইনাস 1 লিখতেই পারতে, তো আমি জাস্ট এইভাবে লিখে রেখেছি। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ। তো এটা গেল फ्रेंड्स আমাদের কোশ্চেন নাম্বার 6 এর সলিউশন। তো আমাদের 7 নম্বরের অঙ্কটা দেখতে পাচ্ছ এখানে কি আছে, আমি অঙ্কটা করিনি फ्रेंड्स। অঙ্কটা বেসিক্যালি আমাদের কোশ্চেন নাম্বার 6 এর মতো। তো আমরা কোশ্চেন নাম্বার 6টা যেভাবে করেছি তো সেম অ্যাজ কোশ্চেন নাম্বার 6, তো আমরা কোশ্চেন নাম্বার 6 এর মতো অঙ্কটা করব। যেভাবে আমরা কোশ্চেন নাম্বার 6টা সলভ করেছি ঠিক অনুরূপভাবে আমরা কোশ্চেন নাম্বার 7টা সলভ করব, তাই আমি এটা করে দেখাইনি। তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 8 বলছে কোনো সরলরেখার কার্টেসীয় সমীকরণ দিয়ে দিয়েছে, তাহলে তার ভেক্টর সমীকরণটা বের করতে হবে। এটাও একটা সিম্পল অঙ্ক, তো আমি করে দিচ্ছি কোন এখানে। তো ভেক্টর সমীকরণ পেতে গেলে আমাকে ABS টা জানতে হবে, তাহলে এখানে ABS আমি ডাইরেক্ট করে দিচ্ছি কারণ এরকম টাইপের একটা অঙ্ক আমি করে দিয়েছি। তাহলে ABS টা কি আছে এখানে দেখো 2, 4, 2, তাই তো 2, 4, 2, তাহলে 2, 4, 2 যদি হয় তাহলে এটা কত হয়ে যাবে, বা আমরা লিখবো হচ্ছে 1, রেশিও, তাই এটাকে আমরা সিম্পলেস্ট ফর্মে নিতে পারি। তাহলে 2, 1, 2, 1, তাহলে আমরা ডিআরএস টা পেয়ে গেলাম 1 নম্বর। 2 নম্বর এখানে পয়েন্টটা পেতে হবে, তাহলে পয়েন্টটা কি আছে, দ্যাট ইজ, আচ্ছা তাহলে এটা দিয়ে আমরা আচ্ছা পয়েন্টটাকে আমরা কি পাবো দেখো, দ্যাট ইজ যে নির্দিষ্ট বিন্দুটা দিয়ে সরলরেখাটা পাস করছে, দ্যাট ইজ x1 y1 z1, তাহলে এখানে কত হবে পরিষ্কার দেখতে পাচ্ছ -3 কমা দিয়ে 5 কমা দিয়ে -6, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের এখানে এ ভেক্টরটা বি ভেক্টরটা হয়ে যাবে হচ্ছে ডিআরএস দিয়ে তৈরি হবে, ডিআরএস দিয়ে আমরা বি ভেক্টর তৈরি করব, তাহলে কত হবে, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর এই নির্দিষ্ট বিন্দুটা দিয়ে আমাদের এ ভেক্টরটা তৈরি হবে। তাহলে এ ভেক্টরটা কত হবে, আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে হবে ভেক্টর সমীকরণ, ভেক্টর সমীকরণটা কত হবে, তাহলে এ ভেক্টরটা কত হবে, দ্যাট ইজ -3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ -6 কে ক্যাপ, এইটুখানি ক্লিয়ার হচ্ছে।
তাহলে আমরা এ ভেক্টরটা বের করলাম, আমরা বি ভেক্টরটা বের করলাম, তাহলে এবার আমাদের বের করতে হবে ভেক্টর সমীকরণ। সুতরাং আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি বি ভেক্টর। ক্লিয়ার? তাহলে এখানে এ ভেক্টরটা কত আছে? এ ভেক্টরটা আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ 3 আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ মাইনাস 6 কে ক্যাপ, 6 কে ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? প্লাস টি বি ভেক্টর, বি ভেক্টরটা কত আছে? দ্যাট ইজ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। তাহলে এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের কোশ্চেন নাম্বার 8 এর সলিউশন। প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দর, ইন্টারেস্টিং এবং খুব সহজ যদি তোমাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার থাকে। যদি তোমাদের আমি প্রত্যেকটা অঙ্কের পরিপ্রেক্ষিতে তোমাদের একটা মানে মিনিমাম একটা কনসেপ্ট দিয়ে অঙ্কগুলো করাচ্ছি, তাই একটু টাইমটা আমাদের বেশি লাগছে শর্ট কোশ্চেনগুলো করাতে গেলে। তো আশা রাখি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। আর যদি সেরকম তোমাদের কনসেপ্টে কোনো প্রবলেম থাকে বা যদি হয়তো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে বলবে, রিকমেন্ড করবে। আমি তাহলে তোমাদের পার্টিকুলার এই এক্সারসাইজের আমি কনসেপ্ট ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। ঠিক আছে? তো আপাতত যদি সেরকম দরকার না লাগে, তাহলে অবশ্যই আমি ভিডিওটার প্রত্যেকটা অঙ্ক সলভের পাশাপাশি যে কনসেপ্ট আমি তোমাদের দিচ্ছি সেগুলো তোমরা পাশে খাতায় নোট করে নেবে। ওকে? তো এই অঙ্কটা দেখো আমাদের কোশ্চেন নাম্বার 9 এর আজকের ক্লাসের লাস্ট অঙ্ক মার্কস 2 এর কি আছে যে 1, 2, -4 এবং 4, -5, 2 বিন্দু দ্বয়গামী। তো এরকম যখন দুটো বিন্দু দ্বয়গামী সরলরেখাটির কার্টেসীয় এবং ভেক্টর সমীকরণ নির্ণয় করো। দেখো আমরা আগের যত কটা অঙ্ক করেছি প্রত্যেকটা অঙ্কে একটা নির্দিষ্ট বিন্দুগামী হচ্ছে, কিন্তু এক্ষেত্রে দুটো বিন্দুগামী হচ্ছে। তাহলে দুটো বিন্দুগামী যদি হয়, এখানে লিখে নাও তোমরা সূত্রগুলো। ঠিক আছে? দুটো বিন্দুগামী যদি হয় তাহলে দুই বিন্দুগামী, পাশে লিখে নাও যে দুই বিন্দুগামী সরলরেখার ভেক্টর সমীকরণ, এটা পাশে লিখে নেবে। কোনে সমীকরণ কি হবে? দ্যাট ইজ আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইনটু ব্র্যাকেট বি মাইনাস এ, যেখানে টিটা হচ্ছে বাস্তব প্যারামিটার। ঠিক আছে? তাহলে এখানে এ ভেক্টরটা হয়ে যাচ্ছে আমাদের প্রথম বিন্দুর রেসপেক্টে আমরা এ ভেক্টরটাকে লিখতেই পারি। ঠিক আছে? আর দ্বিতীয় বিন্দুটা হয়ে যাচ্ছে বি ভেক্টরের রেসপেক্টে আমরা লিখতেই পারি। আর মাথায় রাখতে হবে যখন এরকম হবে তখন এখানে মাথায় রাখতে হবে যে সরলরেখাটি, সেকেন্ড পয়েন্ট হয়ে যাচ্ছে যে সরলরেখাটি পাশে লিখে নেবে। এখানে কিন্তু আমরা বলতে পারবো না সরলরেখাটা বি ভেক্টরের প্যারালাল, এখানে সরলরেখাটা কার প্যারালাল হবে? টি এর সাথে, মানে এই বাস্তব প্যারামিটারটার সাথে যেটা থাকছে, যে ভেক্টরটা থাকছে বা যে ভেক্টর কম্পোনেন্টটা থাকছে সেটাই হবে তার সাথে প্যারালাল। তাহলে এখানে আমি বলতে পারছি যে এখানে সরলরেখাটা কার সাথে প্যারালাল হচ্ছে? বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের সাথে। তাহলে লিখে নেবে এটা যে সরলরেখাটি বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের সাথে সমান্তরাল। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? সমান্তরাল। ওকে? তাহলে সরলরেখাটি বি মাইনাস এ ভেক্টরের সাথে সমান্তরাল। এটা মডিউলাস নয়, এখানে হচ্ছে ব্র্যাকেট। ঠিক আছে? এটা 1 নম্বর। 2 নম্বর হয়ে যাচ্ছে ফ্রেন্ডস, দেখো যে এখানে আমরা 2 নম্বর হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখো যে এ ভেক্টরটাকে আমরা লিখে দিচ্ছি, আর একটু ক্ল্যারিফাই করে দিচ্ছি, দ্যাট ইজ x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস, এটা তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে, আর z1 k ক্যাপ। আর বি ভেক্টরটা হয়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ প্লাস z2 k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এ ভেক্টরটা হয়ে যাচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস z1 k ক্যাপ, আর বি ভেক্টরটা হচ্ছে x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ এবং z2 k ক্যাপ। এটা হচ্ছে ভেক্টর সমীকরণ যখন সরলরেখাটা দুটো বিন্দু দিয়ে পাস করছে। এবারে কার্টেসীয় সমীকরণটা কি হবে? কার্টেসীয় সমীকরণটি হবে কত? কার্টেসীয় সমীকরণটা হয়ে যাচ্ছে, দেখো, দ্যাট ইজ x minus x1 by x2 minus x1 is equals to y minus y1 by y2 minus y1 is equals to z minus z1 by z2 minus z1। ওকে? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে এটা গেল ফ্রেন্ডস আমাদের
দুই বিন্দুগামী কোনো সরলরেখার ভেক্টর রূপ আর দুই বিন্দুগামী কোনো সরলরেখার কার্টেসীয় রূপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ভেরি গুড। তাহলে এখানে আমরা পরিষ্কার লিখতেই পাচ্ছি, দেখো তাহলে এখানে আমরা এ ভেক্টরটাকে লিখছি হচ্ছে দ্যাট ইজ এ ভেক্টর ইজ ইকুয়ালস টু স্থানাঙ্কটা লেখা হচ্ছে 1, 2, -4। ঠিক আছে, তাহলে এটা ভেক্টর ফর্মে যদি লিখি আমরা কি লিখবো, দ্যাট ইজ i ক্যাপ প্লাস 2 j ক্যাপ মাইনাস 4 k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। আর বি ভেক্টরটা কত আছে, বি ভেক্টরটা হয়ে যাচ্ছে, পয়েন্টটা হয়ে যাচ্ছে 4 -5, 2। ওকে, তাহলে এটাকে ভেক্টর ফর্মে যদি আমরা লিখি তাহলে কত লিখবো, দ্যাট ইজ 4 i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ প্লাস 2 k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এ ভেক্টর বি ভেক্টর দেখলাম, দেয়ারফর ভেক্টর সমীকরণটা কি হবে, ভেক্টর সমীকরণটা হবে, আমি লিখছি না, লিখে করছি না, তোমাদের ডাইরেক্ট করে দিচ্ছি কোণে, তোমরা লিখে করবে। সুতরাং নির্ণয় ভেক্টর সমীকরণটি হলো তাহলে এ ভেক্টর প্লাস টি ব্র্যাকেট বি মাইনাস এ ভেক্টর। ওকে, তাহলে এখানে এ ভেক্টরটা কত আছে, দ্যাট ইজ আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ। ওকে, ব্র্যাকেটে রাখো প্লাস টি ব্র্যাকেটে রাখো এটা। এবার দেখো বি থেকে আমরা এটা বিয়োগ করে দেবো, ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে 4i থেকে i বিয়োগ করলে কত হচ্ছে, 3i। ঠিক আছে, 3i। তারপরে -5j থেকে +2j বিয়োগ করলে -7j হয়ে যাচ্ছে, -7j ক্যাপ। আর 2k থেকে যদি মাইনাস, তাহলে এটা +6k ক্যাপ হয়ে যাচ্ছে, +6k ক্যাপ। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। ওকে, তো উত্তরটা আমি একবার চেক করে দিচ্ছি তোমাদের। তো এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডস ভেক্টর সমীকরণ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভেক্টর সমীকরণ। তো এবার আমরা কার্টেসীয় সমীকরণটা লিখবো। দেখো আমরা এখান থেকে এটাকে লিখতেই পারি, একদম সিম্পল কনসেপ্ট, জাস্ট এইটুখানি তোমরা মুখস্থ করলেই তোমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে কার্টেসীয় আকারটা কি হবে, কার্টেসীয় সমীকরণ, কার্টেসীয় সমীকরণটি হলো কত হবে, সূত্রটা লিখে দাও তোমরা, দ্যাট ইজ x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইজ ইকুয়ালস টু z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। তো এবার আমরা x1 y1 এবং z1 এর মানগুলো পুট করে দেবো। তাহলে এখানে x1 কত আছে, x1 পরিষ্কার বুঝতেই পারছো, এখানে 1 আছে, তাহলে x মাইনাস 1 বাই, আমি ডাইরেক্ট করছি। এবার দেখো যে x2 থেকে x1 বিয়োগ করতে হবে, এখানে x2 আছে হচ্ছে 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু y মাইনাস y1, y মাইনাস y1, y1 এখানে কত আছে 2, এবারে y2 এখানে -5 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে -7 হয়ে যাবে এটা। তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এই বাই 7। আর z মাইনাস z1 এখানে কত আছে, z1 এখানে হচ্ছে -4 আছে, তাহলে এটা +4 হয়ে যাবে, +4 বাই z2 মাইনাস মানে 2 মাইনাস +4, তাহলে এটা হবে 6। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে ফ্রেন্ডস আমাদের কিন্তু কার্টেসীয় আকার, এটাই হচ্ছে কার্টেসীয় আকার। ক্লিয়ার হচ্ছে? তো এটা অবধি, এটা গেল ফ্রেন্ডস আমাদের অতি সংক্ষিপ্ত মার্কস 2 এর প্রত্যেকটা অঙ্কের সলিউশন। আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো অঙ্কের সলিউশন নিয়ে তোমাদের ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটা তোমাদের হেল্পফুল হলে বা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে, যাতে পরবর্তী ভিডিওর আপডেট বা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য তোমাদের বেল আইকনে ক্লিক করে দিতে হবে। থ্যাংক ইউ।